আসসালামু আলাইকুম দর্শক, আমি এস এম মেহেদী হাসান চলে আসলাম আজকে আবার আমার অফিস থেকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। দর্শক, আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব এবং যে টপিকটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসলাম, দর্শক আমি যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব টপিকটা হলো প্রবাসী। দর্শক, টপিকটা হলো প্রবাসী। আমি আজকে একটু প্রবাসীদের নিয়ে আলোচনা করতে চাই। দর্শক, আপনারা সবাই জানেন প্রবাসীদের এই কষ্টে ইনকাম করা টাকা দিয়েই আমাদের দেশের উন্নতি হয়, এই বাংলাদেশের উন্নত হয়। আজকে আমরা বাংলাদেশ ডিজিটাল পেলাম এবং বাংলাদেশ আস্তে আস্তে ডিজিটাল হচ্ছে, উন্নত হচ্ছে। আজকে আমরা দেখি মেট্রো রেল, আমরা দেখি পদ্মা সেতু, আমরা আরও বাংলাদেশের কত উন্নয়ন দেখি, ডিজিটাল বাংলাদেশ দেখি। কাদের জন্য জানেন? এই প্রবাসী ভাই ও বোনেদের জন্য, যারা পরিবারের ত্যাগ, বিশেষ করে পরিবারকে ত্যাগ করে বাইরে থাকে, ওই বিদেশে থাকে, কত কষ্ট করে সারাদিন কাজ করে, কত কষ্ট করে রাতে এসে রান্না করে খায়। দর্শক, এই আমাদের প্রবাসী ভাইরা, তারা প্রচুর কষ্ট করে, তাদের প্রত্যেকটা ঘাম পানি করে বাংলাদেশে টাকা পাঠায়। দর্শক, সেই টাকা নিয়ে আজকে আমরা উন্নত জাতি। আজকে বাংলাদেশটা বিশ্বের প্রায় দেশ, মানে অনেক কয়টা দেশ এই বাংলাদেশকে চেনে। বাংলাদেশ আজকে উন্নয়নের রোল মডেল, শুধু এই প্রবাসীদের টাকায়। এর দর্শক, শুধু এই প্রবাসীদের টাকায়। আপনারা কি ভাবেন, আপনারা কি জানেন এই প্রবাসীরা কত কষ্ট করে? এখনকার সোশ্যাল মিডিয়ায় ভালো ভালো ভিডিও পাওয়া যায়, যেখানে এই প্রবাসীদের নিয়ে ভিডিও, বা প্রবাসীদের তারা কি কষ্ট করে, কি কাজ করে, সেই সব ভিডিও আপনারা হয়তো সবাই দেখেন। দর্শক, এই প্রবাসী ভাইরা যে কি কষ্ট করে এই বাংলাদেশের টাকা পাঠায়, এটা কল্পনার বাইরে। দর্শক, আমরা সবাই দোয়া করব প্রবাসী ভাইদের জন্য, যেন প্রবাসী ভাইরা ভালো থাকে, সুস্থ থাকে। আরও আমরা দোয়া করব যাতে প্রবাসী ভাইদের যারা আম্মা আছে, ভাই আছে, বোন আছে, আর কত প্রবাসী ভাইরা বিয়ে করে বউ বাচ্চা রেখে যায়, আমরা তাদের জন্য দোয়া করি, যেন তারা অবশ্যই ভালো থাকে এবং তারা যেন ধৈর্য ধরে থাকতে পারে। অবশ্যই দর্শক, আমরা সামান্য যদি বাসা থেকে বাইরে কোথাও যাই, তাহলে আমাদের পিতা মাতা অনেক টেনশন করে, হয়তো 5-7 বার ফোনও করে। হ্যাঁ, আর এই বাংলাদেশের এই বউ বাচ্চা রেখে, এই পরিবার রেখে কত দূরে তারা থাকে। দর্শক, থেকে তারা নিয়মিত কাজ করে, হয়তো যদি অসুস্থ হয় তাও তাদের কম বেশি কাজ করতে হয়। দর্শক, তারপরে কিন্তু আমাদের দেশটাকে উন্নত বানাচ্ছে বা উন্নত হচ্ছে শুধু তাদের টাকায় এবং তাদের প্রসেসটাই। আমি সকল প্রবাসী ভাই বোনেদের সেলুট জানাই। হ্যাঁ, আমি সেলুট জানাই যে তাদের জন্য আজকে আমাদের দেশটা এত উন্নত হচ্ছে। আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ উচিত যে প্রবাসী ভাইদের জন্য দোয়া করা। ইয়েস দর্শক, আর আমি বিশেষ করে বলতে চাই যে যারা প্রবাসী ভাই ও বোনেরা আছেন, অবশ্যই বাংলার মানুষ আপনাদেরকে অনেক ভালোবাসে। অবশ্যই বাংলার মানুষ আপনাদেরকে অনেক অনেক ভালোবাসে। আমি একটা ভাইয়ের কথা শেয়ার করতে চাই। আমার একটা পরিচিত ভাই আছে, পরিচিত ভাই, যার যশোর কেশবপুর থানায় বাসা, যশোর জেলা কেশবপুর থানায় বাসা। নাম হলো রানা। সে যখন ছোট ছিল, ক্লাস 6 বা 7-এ পড়তো বা 8-এ, তেমন সময় তার পরিবার থেকে কিছু টাকা, তার পিতা মারা গেছিল অনেক ছোটকালে। দর্শক, প্রথম থেকে বলি, তার পিতা অনেক ছোটকালে মারা গেছিল। তারপরে তারা 2 ভাই আর 4 বোন আস্তে আস্তে কষ্ট করে বড় হয়েছে। এইটা হলো ছোট ভাই। সে এই কষ্ট দেখতে না পেয়ে তার বাসায় কিছু জমি জায়গা ছিল, তাতে কিছু বিক্রয় করে দিয়ে সে সেই সময় সেই ছোট অবস্থায়
ক্লাস 8-এ পড়ে, তার মানে 15-16 বছর বয়স হবে। সেই অবস্থায় সে কিন্তু বিদেশ পাড়ি দেয় এবং সে কিন্তু বিদেশ চলে যায়। দর্শক, সে বিদেশ যেয়ে কিন্তু আজকে সে আমার সাথে মাঝে মাঝে তার কথা হয়। দর্শক, মাঝে মাঝে তার সাথে আমার কথা হয়, হাই হ্যালো হয়। সে কেমন আছে আমি জানার চেষ্টা করি, আমি কেমন আছি সে জানার চেষ্টা করি। দর্শক, সে ভাই আমাকে বলতেছিল যে আমরা যে কি কষ্ট করি, যদি আপনারা জানতেন তাহলে অবশ্যই আপনারা এই বাংলাদেশে বসে আমাদের জন্য দোয়া করতেন। আপনারা হয়তো জানেন না বাংলাদেশে উন্নয়ন হচ্ছে, আর আমরা এই প্রবাসী যারা আছি যে কত ট্রাভেল করতে হয় আমাদের, কত কষ্ট করতে হয় আমাদের। আমি সকল প্রবাসী ভাই বোনেদের জন্য দোয়া চাই। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, আপনারা অবশ্যই তাদের জন্য দোয়া করবেন। দর্শক, দোয়া করবেন। হয়তো আমি এই যে ভাইয়ের গল্পটা করতেছিলাম, এই রানা ভাই হয়তো আর কিছুদিন পরে বাংলাদেশে চলে আসবে। আমি স্যালুট জানাই রানা ভাইকে এবং আমি ধন্যবাদ দিই রানাবার পরিবারকে, যারা ধৈর্য ধরে আছেন। ওই ছোট বাচ্চাকেও পাঠিয়ে দিয়ে তার আম্মা ধৈর্য ধরে ছিলেন। আমি স্যালুট জানাই আম্মাকেও। আজকে সে অনেক টাকার মালিক হয়েছেন এবং সে তার ভবিষ্যৎটা যদি বাংলাদেশে ঢুকে ভালোভাবে এটা ব্যবসা করে চলতে পারবে। দর্শক, আমরা সবাই জানি বাংলাদেশ উন্নত হওয়ার কিছু কারণ, এবং মূল কারণটা হলো এই প্রবাসীদের টাকা, যারা রেমিটেন্স যোদ্ধা। আমরা সবাই জানি রেমিটেন্স যোদ্ধা নামে। এরা হলো রেমিটেন্স যোদ্ধা। দর্শক, যারা দেশের জন্য কাজ করে, যারা দেশকেও যেমন উন্নত করছে, নিজে ভবিষ্যতেও উন্নত করছে। দর্শক, আমি দোয়া করি তাদের জন্য। আর প্রবাসী ভাই বোনেরা যারা আছেন, অবশ্যই আপনারা দেখে শুনে ভালোভাবে কাজ করবেন এবং দেখে শুনে কাজ করবেন, নিজেকে যত্ন নেবেন। অবশ্যই নিজেকে যত্ন নেবেন। হয়তো পরিবারকে ছেড়ে বাইরে থাকতে আপনাদের অনেক কষ্ট হয়, আমরা সবাই বুঝি। আপনার পরিবার যেমন বোঝে, আমরাও বুঝি। দর্শক, হয়তো আপনাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছেন, অবশ্যই আপনাদের পরিবার থেকে আপনাদের থাকতে অনেক কষ্ট হয়, কিন্তু তারপরেও আমরা দোয়া করি আপনাদের জন্য, আপনাদের পরিবারের জন্য। দর্শক, আমি এস এম মেহেদী হাসান আজকে বিদায় নিচ্ছি আমার এই অফিস থেকে। ধন্যবাদ সবাইকে।